বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত প্রশাসনের নির্লিপ্ততা এবং সারা বাংলাদেশে অযাচিত বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি ভাবমূর্তি সৃষ্টি করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি বিপুল সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী আপনাদের সাথে পপ্পু ভাই, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, এজিএস বৃন্দ, সম্পাদক মন্ডলী এবং ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মী সহ এই সংগঠনের প্রাণ বিভিন্ন ইউনিট, বিভিন্ন পৌর এবং উপজেলা থেকে আগত এই বিস্তৃত অবস্থার মধ্যে আপনারা যে পার্টিসিপেট করেছেন, আপনাদের সবাইকে আমি পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই তৈরি আবহাওয়া উপেক্ষা করে আপনারা যে আজকের এই প্রোগ্রামটিকে সফল এবং সামঞ্জস্যমণ্ডিত করার জন্য এসেছেন, এজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আপনারা আগামী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে আপনারা কতটুকু বদ্ধপরিকর তা আপনাদের এই আজকের ডেডিকেশন দেখে, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা দেখেই আমরা সেটা বুঝতে পারছি। সেই সাথে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনতা, সবসময় যে আপামর জনতা বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির উপর আস্থা রেখেছে, সবসময় তারা এই আস্থা বিশ্বাস রেখেছে। সেই আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন আমাদেরকে সামনে দিতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, সম্প্রতি একটি আলোচিত ঘটনা, মিটফোর্ডের যে ঘটনা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। মিটফোর্ডের ঘটনা সৃষ্টি হওয়ার প্রায় 2 দিন পরে এই ঘটনাটা সামনে এসেছে। তাহলে আমরা কি স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারি না, এই 2 দিন কি বাংলাদেশের কোনো প্রশাসন ছিল না? প্রশাসনের এই নির্লিপ্ত কেন? প্রশাসনের এই নির্লিপ্ততা কি কোনো ষড়যন্ত্রের আভাস দেয় না? অবশ্যই সেটা কোনো ষড়যন্ত্রের আভাস দেয়। শুধু মিটফোর্ডের ঘটনা নয়, খুলনার ঘটনা, চট্টগ্রামের ঘটনা সহ বাংলাদেশে যে অযাচিত মব